প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে তিনি দিয়ে যাচ্ছেন। বাইবেলে অনেক ঘটনা রয়েছে, আমি সেদিকে যাব না, দীর্ঘায়িত করবো না। ভক্ত যে গান করেছে, যে ছন্দ লিখেছে, সেই ছন্দের মধ্যে আমি এই সময় আবার প্রবেশ করি। আমরা যখন হতাশাগ্রস্ত হই, আমরা যখন চিন্তাগ্রস্ত হই, বিপদে পড়ি, আনন্দে যখন থাকি, তখন কিন্তু প্রভুকে ডাকি না। যখন বিপদে পড়ি, তখন কিন্তু প্রভুকে একটু স্মরণ করার চেষ্টা করি। তাই ভক্ত সেই প্রভুকে আহ্বান করবার যে শক্তি, যে সাহস, যে মন মানসিকতা, আর সেটি তিনি তার লাস্টের পদে নিয়ে ব্যক্ত করেছেন। আমি সেই সঙ্গে যাচ্ছি। শ্রদ্ধাভরে প্রিয়জন, আমার অনুরোধ থাকবে আরেকটি বার বলি, যারা পুত্রমত রয়েছে এখানে, একটি লজ্জার কথা, এটা আমি গর্বের সাথে অনেক পবিত্র আসরে বলি। আমার মাসির শাশুড়ি এখানে উপস্থিত, আমার ঠাকুমা এখানে একজন উপস্থিত। আমি গর্বের সাথে বলি, আমার মা যে আমাকে গর্বে ধারণ করেছে, আমরা 6 ভাই বোন, অনেক দারিদ্রতার মধ্য দিয়ে তারা জীবনযাপন করেছে। দিনে 3 বেলা মানুষের খেতে বদলা দিয়ে আমাদের এই 6 ভাই বোনকে তিনি রক্ষণাবেক্ষণ করেছে। এই জন্য আমি এই গান সহজে পরিবেশন করি না। তাহলে মায়ের যে ভালোবাসা, এটি যেন আমরা এর প্রতিদান যেন কিছু সেবামূলক কাজ আপনি আমি পিতা মাতার প্রতি করতে পারি। আমার ভক্ত যে কথা বলেছেন, ঈশ্বরী ভালোবাসা আমরা শুনি। কাপেলে বসে হতাশ হই, পরে এসে চোখের জলতে উঠাইয়ে বসে হতাশ কাঁদলে বসে হতাশ হয়ে
তোকে নজে বুঝাইয়ে দয়াল রে কামলে বসে আকাশ হয়ে আমার কথা কয়ে তুই আমার প্রাণে
বুকে টিসু 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 ফিরে
তোমার দয়ায় সকল পেলাম, কেবল তোমায় একদিন না দেখিলাম। হায় রে, একটি গান আছে, মায়ের এক হাত দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস পালাইলে দিনের শোধ হবে না। এমন দরদি মা এভাবে আর কোথাও পাওয়া যাবে না। খ্রিস্টীতে সম্মানিত শুভানুধ্যায়ী মণ্ডলী, যীশু খ্রিস্টের শিষ্য দলের পরিচালনায় চতুর্থ বার্ষিক আত্মিক সহভাগিতার এই সুবর্ণ কর্ণালী সন্ধ্যায় আপনাদের জানাই সুস্বাগত। নিবিড় রাত্রির শান্ত আকাশ, গন্ধরসের সুধা স্নিগ্ধতায় হিমরণ্য হল পৃথিবীর যাবতীয় শারদীয় মেঘের নিমগ্ন প্রার্থনায় নির্লিপ্ত আনন্দে ভরে উঠুক আপনাদের জীবন। সুখী, সুন্দর ও নির্মল হন প্রকৃতির মতো। সবাইকে শারদীয় সন্ধ্যার রক্তিম শুভেচ্ছা। সম্মানিত সুধী, এই সময় আমরা পবিত্র বাইবেলের দিকে যাব এবং প্রভুর বাক্য আমরা শ্রবণ করব। আমি এই সময় বিনীত অনুরোধ জানাই, গীত সংহিতা 34 1 থেকে 8 পদ আমাদের জন্য পাঠ করবেন আমাদের বোন মুক্তা। গীত সংহিতা 34 1 থেকে 8 পদ। শুভ সন্ধ্যা প্রত্যেককে ধন্যবাদ জানাই এই সুন্দর সময়ে উপস্থিত হয়েছেন এর জন্য, এবং আমাকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 34 অধ্যায় 1 থেকে 8 পদ পর্যন্ত। আমি সর্বসময় সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন করো। আইসো, আমরা একসঙ্গে তাহার নামের প্রশংসা করি, নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। আমার সকল আশঙ্কা হইতে আমাকে উদ্ধার করিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল, তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভুর শ্রবণ করিলেন, ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। ইহাকে প্রভু বাক্য প্রবাণিচয় হোক। আমিন। আইসো, আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের প্রাণশৈলের উদ্দেশ্যে জয়ধ্বনি করি, স্তব সহ তাহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি। কেননা সদাপ্রভু মহান ঈশ্বর, তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা। আন সকল তাহার হস্তগত, পর্বতগণের চূড়া সকল তাহারই, সমুদ্র তাহার,
তিনি তাহা নির্মাণ করিয়াছেন, তাহারি হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছেন। আইস, আমরা প্রণিপাত করি, প্রণত হই, আমাদের নির্মাতা সদা প্রভুর সাক্ষাতে জানু পাতি, কেননা তিনি আমাদের ঈশ্বর, আমরা তাহার চরণের প্রজা ও তাহার হস্তের নিজ। আহা, উত্তরই তোমরা তাহার নাম শ্রবণ করো, আপন আপন হৃদয় কঠিন করিও না। সকলকে ধন্যবাদ দিই। খ্রিস্ট ভক্তগণ, যীশু খ্রিস্ট শিষ্য দলের ধারাবাহিকের পক্ষে চতুর্থ বার্ষিক সভায় আমরা উপস্থিত হয়েছেন। এখানে আসা হলো ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য, এবং আমাদের মূল বচনে যে সুর দেওয়া হয়েছে মথি 5:3 পদে, ধন্য যাহারা আত্মাতে দৃঢ়হীন, কারণ স্বর্গ তাহাদের। যিশুর সময়ে তার প্রিয় শিষ্য তিনি একটি কথা বলেছিলেন আমাদের প্রভু যীশু খ্রিস্টকে। মথি মার্ক 10 অধ্যায় আমি কিছু পদ আপনাদের সামনে তুলে ধরব। এখানে লেখা আছে, কেননা ঈশ্বরের রাজ্য এই মতো লোকদের, আমি তোমাদেরকে সত্য বলিতেছি, যে ব্যক্তি শিশু ন্যায় ঈশ্বরের রাজ্যে গ্রহণ না করে, সে কোনো মতে তাহাতে প্রবেশ করিতে পারে না। পরে তিনি তাহাদেরকে কহিলেন এবং শিশুদের কোলে লইলেন এবং তাহাদের উপরে হস্তক্ষেপ করিলেন, আশীর্বাদ করিলেন।
আমাদের সমস্ত মানব জাতি যারা আমরা খ্রিস্টের বিশ্বাসী, ঈশ্বরের রাজ্যে যাবার জন্য খ্রিস্টের অনুসারী হয়ে খ্রিস্টকে ধারণ করে তাহলে আমরা সেই পিতা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। সেই পবিত্র বাক্যের মধ্যে আমরা পেতে পারি এবং আমরা বিশ্বাস করি যারা খ্রিস্টে বিশ্বাসী সকলেই এই পথে আমরা পথিক। সকলকে ধন্যবাদ। আসুন মাথা নত করি এবং প্রার্থনা রাখি। পবিত্র পবিত্র প্রেমময় ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পূর্বপুরুষের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, যাকবের ঈশ্বর, বশির ঈশ্বর, তোমার কাছে মাথা নত করি। তুমি আমাদেরকে ভালোবেসে তোমার পুত্রকে দান করেছিলে জগতে। আমাদের আদি পাপের জন্য তোমার পুত্রকে প্রেরণ করেছিলে। আমরা জানি প্রভু, আমরা তোমার পুত্রকে গ্রহণ করিয়াছি, তার জন্য এখানে ছুটে এসেছি। আমাদের মনে যে কষ্ট, দুঃখ, বেদনা, আনন্দ সমস্ত কিছু তোমার কাছে রাখি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তোমার গৌরব প্রশংসা করার জন্য এখানে যারা গায়ক রয়েছে প্রভু, তাদের কণ্ঠ তুমি দিয়েছো, তোমার ধন্যবাদ প্রশংসা করি। এখানে যারা বাবা মা রয়েছে, যুবক যুবতী রয়েছে, সন্তান রয়েছে, তারা সকলে যেন আশীর্বাদ করতে হতে পারে প্রভু। সকলকে তুমি আশীর্বাদ দান করবে। এই দ্বিতীয় দিনের শেষ অনুষ্ঠানে শেষ অংশে তোমার চন্দ্রে এই বেদি উৎসর্গ করি প্রভু। এখানে প্রচার হবে, তোমার বাক্য আলোচনা হবে, গান হবে, ধন্যবাদ হবে, প্রার্থনা হবে। তুমি সমস্ত কিছু আশীর্বাদে পরিপূর্ণ করো এবং আমাদেরকে সকলকে সুস্থ রাখো, আশীর্বাদ দান করো। এই গান্ধী ধারাবাসায় এই অঞ্চলের সমস্ত খ্রিস্ট ভক্তকে যারা আসে নাই, তাদের তুমি অন্তরে আসার জন্য সুযোগ তৈরি করে দাও। তোমার কাছে এই এলাকা তোমার হস্তে রাখি প্রভু, আশীর্বাদ যুক্ত করো। আমরা যেন শেষ দিন পর্যন্ত এখানে তোমার গৌরব প্রশংসা করতে পারি। সমস্ত আকাশ বাতাস সমস্ত কিছু তুমি নিয়ন্ত্র করো। আমরা দেখেছি প্রভু, দুপুরবেলার যে বৃষ্টি হয়েছে, প্রার্থনা করেছিলাম যেন আমাদের এখানে আর বৃষ্টি না হয়। আমাদের মনে যদি কোনো অবিশ্বাস থাকে প্রভু, তুমি ক্ষমা করে এই মেঘ বৃষ্টি ঘুরিয়ে নিয়ে যাও। আর তুমি আশীর্বাদ করেছো, তোমার গৌরব প্রশংসা করি। তুমি আমাদেরকে রক্ষা বহন করো, আমাদের পাপ সকল ক্ষমা করো, আমাদের পরীক্ষিত আনি না, মন্দ বিষয়কে রক্ষা করো। এই নৈবেদ্য, এই প্রার্থনা তোমার পুত্র নাসরিত যিশুর নামে চাই। খ্রিস্টতে সম্মানিত প্রিয়জনেরা, আপনারা উপভোগ করছেন যীশু খ্রিস্ট শিশু দলের পরিচালনায় চতুর্থ বার্ষিক আত্মিক উদ্দীপনা সভা 2025। এই সময় আপনাদের আমি বিশ্বাস করি আপনাদের অনেক ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় রয়েছে, অনেক চোখের জল রয়েছে। যখন ভক্ত গান গাইছিলেন সেই গানের সময় আপনাদের চোখের জল দেখেছি, মায়েদের চোখের জল দেখেছি। এই চোখের জল তো লুকিয়ে রাখার নয়, বুক ফেটে বের হয়ে আসার চোখের জল। সুতরাং এই চোখের জল প্রভুর চরণে ঠেলে দিন। প্রভু আপনার চোখের জল তার পায়ের কাছে পৃথিবীর এক একটি মুক্তোর মতো করে সংগ্রহ করবেন এবং আপনাকে শান্তি দেবেন, আনন্দ দেবেন। আসুন, লজ্জা আছে, ভয় আছে, দ্বিধা আছে, সংকোচ আছে, সামনে আসতে একটু লজ্জা করে, একটু সংশয় আছে। আমি অনেককে দেখেছি, আমার কথা বললে তো ভুল হবে, আমি তো একদম নরাধমই ছিলাম, কোনোদিনই সামনে আসতে পারতাম না, চিরকাল পিছনে বসেছি। ইভেন পড়াশোনা যখন করেছি তখনও একদম পিছনের বেঞ্চে বসতাম, যাতে টিচার পড়াশোনা জিজ্ঞেস না করে। ভয় পেলে পরে পিছনে যদি ভাঙা থাকতো পালিয়ে যেতাম মাঝে মাঝে। সুতরাং মানুষের সামনে আসার ক্ষমতা আমার ছিল না, সেই সাহস ছিল না। আর প্রার্থনার বিষয় নিয়ে সামনে আসার তো কোনো কথাই নেই। আজকে যারা যুবক যুবতীরা এখানে আছে, অনেক অনেক যুবক যুবতীদের দেখতে পাচ্ছি। আমার মতো ভয় কি সকলের আছে? আধুনিক যুগের যুবক যুবতীরা, তাদের মধ্যে নিশ্চয়ই আমার মতো ভয় কাজ করে না। তারা মুখ খুলে কথা বলতে পারে, অনেক স্মার্ট। সুতরাং তাদের মনে অনেক প্রার্থনার বিষয় আছে, অনেক ধন্যবাদের বিষয় আছে। আমি অনুরোধ জানাবো সমস্ত দ্বিধা, সমস্ত সংকোচ
সমস্ত ভয়। ঈশ্বরের সাক্ষাতে আমরা এখানে যখন এসেছি, আমরা সবাই সমান। এখানে কেউ বড় ছোট নেই, আমি কে আরেকজনকে, কেউ বড় ছোট নেই, আমরা সবাই ঈশ্বরের কাছে সমান। সুতরাং এখানে আপনি কি বলতে পারলেন না পারলেন, আপনার কতটুকু জড়তা আসছে, এটা আমরা দেখলে কি লাভ আছে? আমরা যদি সেটা দেখি, আমরা নিয়ে সেটা কথা বলি, হাসাহাসি করি, ঈশ্বরের অভিশাপের পাত্র হব আমরা। সুতরাং সামনে চলে আসেন, হৃদয় খুলে দেন, অন্তর খুলে দেন, সমস্ত অন্তরের সাথে হৃদয়ের কথা আপনি প্রভুর কাছে তুলে ধরেন। প্রভু আজকে আকাশের দ্বার উন্মুক্ত করে রেখেছেন এবং স্বর্গীয় দূতগণ হেঁট হয়ে আমাদের ধন্যবাদ, আমাদের প্রার্থনা শ্রবণ করবেন। সুগন্ধি ধূপরূপে আমাদের সমস্ত প্রার্থনা প্রভুর চরণে আমরা পৌঁছে দেব। প্রথমেই একটি ধন্যবাদ আমরা নিতে চাই। যদি কেউ দিতে চান, সামনে চলে আসেন। প্রথমবারে একটি ধন্যবাদ আমরা একটু নিই, তারপরে আমরা প্রার্থনার বিষয়গুলি তুলে ধরব। খ্রিস্টেতে আজকে সবাই উপস্থিত মাতা পিতা, ভ্রাতা ভগ্নীগণ, আমি সবাইকে যীশু খ্রিস্টের শিষ্য দলের পক্ষে আপনাদের সবাইকে আমার আন্তরিক ভক্তি, শ্রদ্ধা, সম্মান জানাই, প্রণাম জানাই। আমি সত্যি আজকে অভিভূত। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আপনারা বিভিন্ন স্থান থেকে এই সভায় উপস্থিত হয়েছে। হয়তো আরো কেউ আসবেন আজকের সভায় বা আগামীকালকে আসবেন। আমরা সত্যিকারে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের সবাই যোগ দিয়েছেন এবং এখানে এসছেন আপনাদের মনের কথা, প্রাণের ব্যথা প্রভু যিশুর কাছে খুলে বলার জন্য। আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই সভা আমরা সত্যিকারে করতে অনেক রকম বাধাগ্রস্ত হয়েছি, সমস্যায় পড়েছি, কিন্তু তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখবেন যে এই সভা সত্যিকারে ঈশ্বরের আশীর্বাদে কত আশ্চর্য কাজ এখানে সাধিত হতে যাচ্ছে। আমরা কৃতজ্ঞতা জানাই। আপনাদের পদধূলি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করছে। আমি বিশেষভাবে ঈশ্বরের কাছে করজোড়ে ধন্যবাদ জানাই তার দয়া ও আশীর্বাদের জন্য, যে এই সভা আমরা অনেক পরীক্ষা, অনেক রকম সমস্যার মধ্য দিয়েও আমরা এই সভা করতে পারছি। ঈশ্বর যেন এই সভাকে আশীর্বাদ করেন। আমাদের যারা কেন্দ্রীয় কমিটির আমাদেরকে যারা এখানে উৎসাহ উদ্দীপনা দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন, আজকে তারা এখানে আছেন। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে তাদের এই ত্যাগের যে উদাহরণ, দৃষ্টান্ত যেন আমরা কখনো ভুলে না যাই। আর আমাদের যে গায়ক দল অত্যন্ত সুমধুর কণ্ঠে এবং তাদের চোখের জল দিয়ে যেভাবে তারা গান পরিবেশন করছে, এতে মানুষের, আমাদের প্রত্যেকেরই মন বা আমাদের অন্তর ছুঁয়ে গেছে। আমরা বিশেষভাবে ঈশ্বরকে ধন্যবাদ দিই তাদের জন্য এবং আপনাদের সবার জন্য। আমি প্রার্থনার বিষয় রাখবো, ধন্যবাদের বিষয় রাখবো। আগামীকাল যেন আমরা এই প্যান্ডেল ভর্তি যেন আমরা লোক দেখতে পাই, সবাই যেন এই প্যান্ডেলে এসে ঈশ্বরের গৌরব করেন। আমাদের সবার মাঝে ঈশ্বর যেন গৌরবান্বিত হয়। আমি সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের ভাই এখানে বসে আছেন, নিউটন সরকার, সে আমাদের সত্যিকারে একজন ভাই, আমাদের দরদি, আমাদের
প্রশংসার পাত্র, তাকেও আমরা ঈশ্বর চরণে রাখি। সে অনেক রকম সহযোগিতা আমাদেরকে দিয়েছে এবারের সময়। আমরা আশা রাখি ভবিষ্যতেও সে আমাদেরকে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে উৎসাহী করবে, আনন্দ দেবে। ঈশ্বর যেন তাকে আশীর্বাদ করেন। এবং এখানে উপস্থিত যারা আমরা আজকে এই সভাতে আছি, সবাইকে যেন আশীর্বাদে পূর্ণ করেন এবং আশীর্বাদ নিয়ে যেন সবাই ঘরে ফিরে যেতে পারেন, আমি সেই প্রার্থনা রাখি। এবং সবাইকে আমি আরেকবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ঈশ্বরের আশ্চর্য মহিমা যেন আমরা দেখতে পাই, ঈশ্বর যেন আশীর্বাদ করেন। ধন্যবাদ। আমরা কৃতজ্ঞচিত্তে প্রভুকে এই ধন্যবাদ উৎসর্গ করতে চাই, কেননা সত্যি প্রভু মঙ্গলময় এবং অজস্র অন্তরায়কে জয় করে আজকে এই সভা আহ্বানে এবং আয়োজনে তিনি আমাদেরকে প্রচুর আশীর্বাদ করেছেন। আমরা কৃতজ্ঞ হই প্রভুর চরণে। যীশু খ্রিস্টের শিষ্য দলের পক্ষে ধারাবাসায় কান্দি আমাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সমস্ত কর্মীরা, সমস্ত সেবক সেবিকেরা অজস্র পরিশ্রম করেছেন এবং আজকে এই তিনটি দিনের মধ্যে প্রথম একটি দিন গেল, আজকে একটি দিন, এই 2 দিনের মধ্যে এক ফোঁটা বৃষ্টিও এখানে হয়নি। যে অঝোর ধারায় বৃষ্টি ঢাকাতে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, সেই বৃষ্টির চিহ্ন মাত্র এখানে নেই। প্রভুর কত আশীর্বাদ, কত অনুগ্রহ। আমরা চাই, আমাদের মনের আকাঙ্ক্ষা, আমাদের প্রার্থনা প্রভুর কাছে যেন এই সভা এখানে যুগ পর্যায়ে যুগে যুগে চলতে থাকে প্রভুর আশীর্বাদে এবং আপনাদের যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনাদের ভালোবাসায় এবং অজস্র মানুষের ভালোবাসায় যীশু খ্রিস্টের শিষ্য দল উত্তর শ্রীবৃদ্ধি লাভ করে। আমরা সেই জন্য প্রভুকে আজকে ধন্যবাদের সাথে আমাদের প্রার্থনা উৎসর্গ করব। আসুন একটি গানের 2টি লাইন প্রথমে আমরা গাই, তারপরে প্রার্থনা গাই। কত দয়া, কত আশীর্বাদ করে তিনি পূর্ণ করলেন মনের কত স্বাদ। এবার আনন্দে করো ধন্যবাদ উঠুক সঙ্গীত আকাশ ছেয়ে, গানের তরি পূর্ণ করে আকাশে আজ দাও ভাষায়। তোমার স্বর্গ আশীর্বাদ দ্বারা আমাদের প্রতিদিন তুমি সুরক্ষা করছো, তোমার প্রেমময় পুত্রী ভূমির মধ্যে আমাদেরকে যত্ন দিচ্ছ, তাই প্রভু আমাদের জীবনের চলার পথকে তুমি আশীর্বাদ করে চলছো প্রভু। কখনো হতাশ কি নিরাশ কষ্ট কি বেদনার মধ্যে দিয়ে চললো আমাদের ছেড়ে কখনো তুমি দূরে চলে যাওনি, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। সেই জন্য তোমার স্মরণে অত্যন্ত কৃতজ্ঞ যিশু নামে আমরা ধন্যবাদ দিই প্রভু। তোমার সন্তান প্রভু সভাপতি মহাশয় যে ধন্যবাদ দিয়েছেন, তুমি শুনেছ প্রভু অনেক প্রতিকূলতা অবস্থান ছিল প্রভু, কিন্তু সমস্ত জায়গায় তুমি সবকিছু সুন্দরভাবে সমাধান করে সমস্ত জায়গায় বিজয় রূপ আশীর্বাদ তুমি ঢেলে দিয়ে
এই সুন্দর সভা অনুষ্ঠিত হওয়ার জন্য তুমি সমস্ত জায়গায় তুমি আশীর্বাদ করে দিয়েছো। আমরা সেই জন্য তোমাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই প্রভু। তুমি গৌরবান্বিত হও প্রভু। ধন্যবাদ দিই প্রভু, গতকালকে থেকে এই সভা শুরু হয়েছে এ পর্যন্ত তুমি সমস্ত জায়গায় তোমার উপস্থিতি, তোমার করুণা, তোমার দয়া, তোমার ভালোবাসা, তোমার আশীর্বাদ দ্বারা সমস্ত জায়গায় তুমি ধরে রেখেছো। আমরা কৃতজ্ঞতা জানাই প্রভু। বিভিন্ন জায়গায় দিয়ে প্রভু সে বৃষ্টি হচ্ছে, কিন্তু তুমি এখানকে সুরক্ষা করে রেখেছো। আমরা সেই জন্য তোমার স্মরণে কৃতজ্ঞতা জানাই যিশু নামে। কারণ প্রভু তোমার সন্তানরা প্রার্থনা করে চলছে, আমরা সেই জন্য ধন্যবাদ দিই। তোমার বাক্যের প্রতিজ্ঞা বিশ্বাস তো তুমি বলেছো, ধার্মিকেরা কণ্ঠন করিলেন সদা প্রভু শুনিলেন যিশু নামে। প্রভু আমাদের প্রার্থনা তুমি শুনে তুমি আশীর্বাদ করে চলছো, আমরা সেই জন্য ধন্যবাদ দিই প্রভু। আমরা ধন্যবাদ দিই প্রভু সংগঠনের প্রভু কেন্দ্রীয় কমিটি, স্থানীয় কমিটি প্রত্যেকে তুমি আশীর্বাদ করে চলছো, আমরা সেই জন্য ধন্যবাদ দিই। সেই জন্য অত্র এলাকার প্রভু যারা ব্যবস্থাপনা কমিটি রয়েছে, যারা এর আয়োজনের পিছনে পরিশ্রম করছে প্রভু, চোখের জল ফেলছে প্রভু, বিভিন্ন জায়গায় প্রভু থেকে তারা এই সভাকে প্রাণবন্ত করার জন্য প্রভু যে শ্রম তারা দিচ্ছে, প্রত্যেকটি ভাই বোনকে তুমি আশীর্বাদ করে গৌরবান্বিত হও যিশু নামে প্রভু। যেন প্রভু আগামী দিন রাত পর্যন্ত এই সভা চলবে, তুমি আকাশের আবহাওয়া প্রভু তুমি সবকিছু তুমি নিয়ন্ত্রণ রাখো। কোন জায়গায় যেন আমাদের কষ্ট বেদনা পেতে না হয়। আমরা পিতা যিশু নামে তোমার অনুগ্রহের কাছে আমরা সবকিছু সমর্পণ করি, কারণ তোমার বাক্য বলে যাহা কিছু তোমার কাছে গচ্ছিত রাখা যায় তা কখনো বিনষ্ট হয় না যিশু নামে। আমরা সবকিছু আমাদের ভাবনার বার, আমাদের কার্যের বার, আমাদের জীবনের গতি তোমার কাছে অর্পণ করে দেয় যিশু নামে। তুমি গৌরব করে হও যিশু নামে। আমরা ধন্যবাদ দিই প্রভু নিউটন ভাইয়ের জন্য প্রভু, আমরা শুনেছি প্রভু, আমরা তাকে ধন্যবাদ দিই প্রভু, তার সুন্দর সহযোগিতা, সুন্দর মনোভাবের কারণে প্রভু এই সভাকে তুমি আরো প্রাণবন্ত করে তুলছো। আমরা সেজন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। তাকে তুমি আশীর্বাদ করো প্রভু। সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে তোমার সন্তানদের তুমি নিয়ে এসছো এই সভাকে প্রাণবন্ত করে তোলার জন্য, সেজন্য ধন্যবাদ দিই প্রভু। তার সেবক সেবিকা রয়েছে প্রভু, যারা গান গেয়ে প্রভু সভাকে প্রাণবন্ত করে তুলছে, বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন অবস্থায় আশীর্বাদের কারণ হচ্ছে। প্রত্যেকে তুমি সাহায্য করো যেন সকলের উপস্থিতি, সকলের সহযোগিতায় এই সভাকে প্রভু তুমি আশীর্বাদে পরিপূর্ণ করে দিতে পারো, এবং তার বিনিময়ে আমরা যখন ফিরে যাব আমরা অনেক আশীর্বাদ নিয়ে ফিরে যেতে পারি। তুমি সাহায্য করে গৌরবান্বিত হও। ধন্য যিশু তোমার নাম। আমরা সকলে মিলে আরেকটি বারে সুন্দর সন্ধ্যা রাতে সমর্পিত হই। প্রভৃত তুমি কোনোভাবে আমাদের পাশ কাটিয়ে যেও না। একটু পরে হতে পারে আমরা তোমার বাক্য শুনবো প্রভু। যখন তোমার বাক্য আমরা শুনবো, প্রত্যেকের অন্তর তুমি স্পর্শ করে দাও, তোমার পবিত্র আত্মার অভিষেক দাও। তোমার বাক্যরূপ বীজ যখন আমাদের অন্তরে পড়বে, যেন প্রভু সেখানে শতগুণ ফল উৎপন্ন হয় যিশু খ্রিস্টের নামে। তুমি আশীর্বাদ করে তুমি গৌরবান্বিত হও। আমি ধন্যবাদ জানাই প্রভু যিনি পরিচালনা করছেন ছোট দাদাকে তোমার কাছে রাখি, তার সঙ্গে সভাপতি রয়েছে, অন্য যারা রয়েছে প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। আমাদের সঙ্গে থাকো, তোমার আত্মার পরিচালনা দাও। যতদিন তুমি ফিরে না আসে বন্ধু যিশু, তোমার সঙ্গে পবিত্র সুসম্পর্ক বজায় রেখে রেখে প্রভু তোমার আগমনের জন্য প্রস্তুত করো। আমাদের বিনতি প্রার্থনা নৈবেদ্য শুনলে কৃতজ্ঞতা জানাই যিশু তোমার নামে চাই, আমেন। সম্মানিত খ্রিস্ট ভক্তবৃন্দ, আমরা এখন ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় নেব। তার আগে ছোট্ট একটি ঘোষণা আছে। আমি সকালবেলা একবার আপনাদের সেই ঘোষণাটা দিয়েছিলাম, আবার একটু স্মরণ করিয়ে দেই। আমাদের এই আর্থিক খাদ্যের পাশাপাশি আপনাদের জাগতিক খাদ্যের একটু প্রয়োজন আছে। সুতরাং রান্না হচ্ছে আপনাদের জন্য, সেই চোখের জলের ভালোবাসার যে উপহার, তাই দিয়ে এই আশীর্বাদের খাবার আপনারা গ্রহণ করবেন এবং শক্তিবন্ত হবেন, আশীর্বাদ পাবেন। 7:30 ছিল শেষ সময় টিকিট বা কুপন সংগ্রহ করার। আপনারা যদি এখনো কেউ সেই কুপন সংগ্রহ করে না থাকেন, আমি বিনীত অনুরোধ জানাবো 10 মিনিটের মধ্যে আপনারা সেই কুপন সংগ্রহ করে নেবেন, যেন এই আশীর্বাদের খাবার আপনারা গ্রহণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। মিস্টার ডক্টর জন বিশ্বাস কি আছেন? নেই। আসুন আমরা আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলি প্রভুর চরণে এই সময় তুলে দিই। আজকে শিশু দলের সভায় আমার একটা সন্তানের একটা মানব। আমরা বন্ধু বান্ধব ভাই বেড়াদার আমরা চলে থাকি একসাথে মিলেমিশে। তার মধ্য দিয়ে যদি কেউ অবমাননে পড়ে, তখন যদি কোনো অর্থ নেয়, সেই অর্থ দিয়ে আরো সংকটের মধ্যে যদি সেই যে নেয় সে যদি পরে আর যে দেয়, তখন তার দুশ্চিন্তা হয়। এই জন্য আমার ছোট ছেলে বন্ধু বান্ধব চলে, আমার ছোট ছেলের খুব মায়া মর্মতা, কারোর কষ্ট দেখতে পায় না। এই জন্য বেশ কিছু অর্থ আমার সন্তানের
নিয়েছে দেওয়ার কথা কই দিতে পারে না। এই জন্য আমার সন্তান প্রভুর কাছে বলছে, প্রভু বন্ধু বান্ধব আমরা চলি একসাথে, ভ্রাতৃত্ব প্রেমে সুন্দর জীবনযাপন করি, আমার বন্ধু এই এতগুলি অর্থ নিচ্ছে, ওর কাছে বলতেও পারি না। প্রভুর কাছে বলছে, প্রভু এই অর্থ আমি আমার বন্ধু যেন ফেরত দিতে পারি। আমি তোমার কাছে 200 টাকা মানত করলাম। অনেক চোখের জল ফেলানোর পরে এইরকম প্রার্থনা করছে, প্রভু যেন দিতে পারে, তুমি তাকে দাও, আমাকে যেন দিতে পারে, তাকে দাও, যেন আমিও মুক্ত হই আর সেও মুক্ত হয়। এই জন্য প্রভুর চরণে আমি এই ধন্যবাদ প্রভুর চরণে। আর একটি বিষয় আমি বলতে চাই, ঈশ্বর আমাকে 4টি সন্তান দিয়েছে, 2টি কন্যা সন্তান, 2টি ছেলে সন্তান। সকল বিয়ে শাদী হয়ে গেছে, আমরা আমার স্বামী স্ত্রী মুক্ত। আমি বলেছি এখন আমার থেকে কোনো দাবি দেওয়া করবে না, কেননা তোমরা গ্রহণ নিছো, যিশুরে গ্রহণ করছো, তোমার যা কিছু বিষয় তুমি তোমার জীবনকর্তাকে বলো। আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমাকে পুষছি, আমার আর দায়িত্ব নাই, বিয়ে শাদী দিয়ে আমি মুক্ত হয়েছি। এই জন্য আমাকে ক্ষমা করবা, যা কিছু প্রয়োজন প্রভুর কাছে যাবো। আমার কাছে বলছে, বাবা আমার একটি গুরুত্ব প্রার্থনা প্রভুর চরণতলে, আমার বড় কন্যা গুপ্ত প্রার্থনা প্রভুর চরণতলে রাখবা, আমার হয়ে যেন গুপ্ত প্রার্থনাগুলি প্রভু শোনেন এবং আমাদের আশীর্বাদ করেন। এই গুপ্ত প্রার্থনা সম্পা পদ্য। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমরা এই শেষ সম্বল আমরা যিশুকে গ্রহণ করেছি, আমি সামনে আমার স্ত্রী গ্রহণ করবে, যেন আমরা এখন মুক্তভাবে ঈশ্বরের প্রশংসা আরাধনার মধ্য দিয়ে যেন আমরা যে কয়দিন জীবন আছে সে কয়দিন যেন আমরা চলতে পারি। এই জন্য বিশেষভাবে আপনাদের কাছে প্রার্থনা। আরেকটি বিষয় আমি বলতে চাই, আমাকে আমাকে যদি কোনো পরীক্ষায় ফেলে ঈশ্বর, সেই পরীক্ষা আমার স্ত্রী করে। কেন আমি জানে, ঈশ্বর জানে তার সঙ্গীকে ভালোবাসে। এই জন্য সঙ্গী যেখানে সেখানে একটু গাড়িতে পড়ে দিয়ে সাংঘাতিক, সে অসুস্থ, বিভিন্ন ব্যথা বেদনা আছে। এই জন্য আমি চাই যে প্রভু যেন এই পরীক্ষায় না করে। আমি প্রভুর কাছেও বলেছি, প্রভু আমার সঙ্গীকে তুমি ভালো রাখো, তাহলে আমি দুশ্চিন্তা থেকে মুক্ত। এই জন্য এই প্রার্থনা আমি শিষ্য দলের মধ্যে দিয়ে আমি প্রকাশ করতে চাই, আপনারাও বলবেন। আপনারা জানেন, যদি সঙ্গী যদি আমি যদি অসুস্থ থাকি, আমার স্ত্রী কত কষ্ট। এই জন্য আমাদের যেন সুন্দরভাবে জীবনযাপন যেন সুস্থ থেকে আমরা প্রভুর গৌরব করতে পারি, এবার প্রার্থনার বিষয়। আসলে আমরা শুনতে পেলাম না যে ভক্ত ছুটে আসছে প্রভুর দরবারে। কার কাছে আসছে? আজকে সেই আসনের কাছে আসছে। এটা কার আসন? প্রভু যীশু খ্রিস্টের আসন না? এই আসনে যে আসে সে কখনো খালি হাতে ফিরে না। আজকেও সে খালি হাতে ফিরবে না। তার সন্তান যাকে টাকা দিয়েছে, সেই সন্তান এ বৎসরের মধ্যে সেই টাকা তাকে ফেরত দেবে। কারণ প্রভু সে নিজে হাতে সেই কাজ করবে। আপনাদের বিশ্বাস আছে বিধায় এখানে এসেছে। আপনাদের বিশ্বাস, প্রভু বলেছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বর দিয়েছে, ধন্যবাদ। আচ্ছা পাইছেন? ও সন্তান ফিরে পাচ্ছে, এই জন্য ধন্যবাদ দিচ্ছে। আচ্ছা আসুন আমরা প্রত্যেকে প্রার্থনা করি, প্রত্যেকে মুখ খোলো। পবিত্র 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 বাহিনীগণের স্বর্গের পিতা, স্বর্গে তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। প্রভু আজকে তোমার এই পাদপীঠের নিচে আমাদের মতন ক্ষুদ্র ক্ষুদ্র অযোগ্য নগণ্য সন্তানকে তুমি স্থান করে দিয়েছো। এজন্য তোমার চরণতলে কৃতজ্ঞতা জানাই প্রভু। কৃতজ্ঞ চিত্তে তোমার ধন্যবাদ করি পিতা। আমরা পাপী, আমরা অযোগ্য, আমরা অপরাধী প্রভু। মাথা আমাকে পাপে গর্ভে ধারণ করেছে, আর সেই থেকে এই পর্যন্ত পাপ করেছি। কিন্তু তুমি আমার সারা প্রভু, তুমি আমার রক্ষক, তুমি আমার ঢাল, তুমি আমাকে রক্ষা করেছো।
আজকে সেই মাতৃগর্ভ থেকে এই পর্যন্ত তুমি নিয়ে এসেছে, তাই তোমার দরবারে সেই প্রার্থনা চাই প্রভু, যে সন্তানের সে একটি বিনতি তুমি শুনেছে প্রভু। আজকে যে সন্তানের বিষয় সে বলেছে, সেই তাকে পেয়েছে, তাই তোমাকে ধন্যবাদ দিয়েছে প্রভু। তুমি আশীর্বাদ করো তার সেই বড় মেয়ে, সে একটি গোপন প্রার্থনা রেখেছে প্রভু। কি রেখেছে আমরা জানি না, কিন্তু তুমি জানো। তুমি অন্তর্যামী ঈশ্বর সদাপ্রভু, তোমার সেই গোপন প্রার্থনার উত্তর দিয়ে তুমি তাকে সাহায্য করো, যেন সেই উত্তর পায় এবং সেই উত্তর পেয়ে আগামী বছর আবার ছুটে আসে তোমার দরবারে প্রভু। সেই ধন্যবাদের ডালি নিয়ে তুমি আশীর্বাদ করো পিতা। এবং এই বৃদ্ধ বয়সে তারা স্বামী স্ত্রী প্রভু, তারা তোমার কাছে এসেছে, তারা যতদিন বেঁচে থাকে বাবা, যেন তারা তোমারই সেবা করতে পারে। এই জন্য তুমি তাদের আশীর্বাদ করো বাবা, তাদের প্রতি দয়া করো। এবং তারা বলেছে তার স্ত্রী অসুস্থ, তুমি তাকে সুস্থ করে দাও প্রভু, তোমার দয়ার হস্ত বাড়িয়ে দাও। ও বিহির নেই অফ জিসাস, praise the Lord, hallelujah, hallelujah, সদা প্রভু তোমার হস্ত সেই মায়ের সেই মস্তকে রাখো প্রভু, যেন সে সুস্থ হয়ে তোমারই সাক্ষ্য বহন করতে পারে, তোমারই দরবারে বিভিন্ন জায়গায় যেতে পারে। কিন্তু শক্তি দিয়ে সাহায্য করো পিতা। শুধু এই মা বাবাকে নয় প্রভু, এবং বৃদ্ধ বৃদ্ধা এখানে অনেক আছে, তুমি সেই সমস্ত বৃদ্ধাদের প্রতি আশীর্বাদ করো। তারা যতদিন বেঁচে থাকে যেন সন্তানের জন্য সে প্রার্থনা চাইতে পারে এবং আশীর্বাদ চাইতে পারে। তোমার কাছ থেকে তুমি আশীর্বাদ করো এবং সেই বৃদ্ধ মাতা পিতাকে তুমি শেষ পর্যন্ত সুস্থ রাখো, যেন তারা সুস্থ থাকে তোমার দরবারে। তুমি আমাদের শক্তি দিয়ে সাহায্য করো যিশু, তুমি আশীর্বাদ করো, তুমি সেই প্রাণের যিশু প্রভু। আজকে সেই ধারাবাসায় আজকে সেই 1 মাস বা 2 মাস আগে থেকে তারা সে তোমার বাক্য এখানে বিভিন্ন লোকের কাছে কাছে দাঁড়ে এবং তোমার সেই পাত্র বিলি করেছে প্রভু। আজকে তুমি সেই ধারাবাসায় সেই প্যান্ডেলে তুমি উপস্থিত আছো। তুমি জীবন্ত ঈশ্বর, তুমি জাগ্রত ঈশ্বর, তুমি বাহিনীর ঈশ্বর, তুমি সদা প্রভু মঙ্গলময়। হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া যায় না, কারণ তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করেন, সমস্ত রোগের প্রতিকার করেন। আজকে এখানে যারা রোগ নিয়ে আসছে প্রভু, তোমার কাছে আসবে ছুটে, তারা যেন রোগ মুক্ত হয়ে যায় তোমার যিশু নামে। নেই মর্যাদা তোমার যিশু নামে আশীর্বাদ করো এবং আমাদের প্রত্যেকের মধ্যে আশীর্বাদ করো। পাপ ক্ষমা করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো যিশু। এই ক্ষুদ্র প্রার্থনা তোমার চরণ তলে রাখি, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। যদি ধন্যবাদ প্রার্থনার বিষয় থাকে তাহলে আরেকটু সামনে চলে আসেন। আমি সর্বপ্রথমে পিতার ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনি আমাকে সুস্থ স্বাস্থ্যে আমাকে এই আনন্দ মেলা আসতে শক্তি দিয়েছে, সাহায্য করেছে। হয়তো এখন আমার আনন্দের সময়, কারণ আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। আমি আমার বাবা মার কাছে আছি। ঈশ্বর আমাকে 2টি সন্তান দিয়েছে, আমি ওদেরকে লালন পালন করতে চাই। আমার মেয়েটি নিউটনে পড়ে, ওর সামনে পরীক্ষা। আমি আমার ছেলে মেয়ের মুখ চেয়ে আছি। ঈশ্বর যেন ওদের সদা সর্বদাই পাশে থাকে। আমার মেয়েটিকে যে ঈশ্বর তালন্ত দিয়েছে, সেই তালন্ত যেন ব্যবহার করতে পারে। ওর জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। ওই ঈশ্বর ভয়শীল সন্তান,
ও যেন অযত্নে ঝরে না যায়, ও যেন এখন থেকে যেন শুনতে পারে অর্পিতা। তাই ওর জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। ও হোস্টেলে রয়েছে এবং ছেলেটাও ভালো পড়াশোনা করে, কিন্তু একটু রাগ রয়েছে। ঈশ্বর যেন ওর সকল রাগ ক্ষমা করে। আর আমার পাশে দেখতেছেন আমার বৃদ্ধ বাবা, কি বলবো, আমার বলার নেই। কারণ আমি আসতে চাইনি, কারণ আমি অনেকটাই হ্যাপি, কারণ আমি আমার বাবা মা নিয়ে আমি ভালো আছি। এই বৃদ্ধ বাবা আমাকে এখনো কাজ করে খাওয়ায়। এই বাবার প্রতি আশীর্বাদ করবেন। বাবা জানো সজ্জায় পড়ে না থাকে। আমি আমার বাবার জন্য কিছু করতে পারিনি, আমি মেয়ে হয়ে দুঃখিত। তাই আমার বাবার জন্য আপনারা প্রার্থনা করবেন। আমার বাবা একটু ঘন ঘন বাইরে যায়, যেন বাবা সুস্থ হয়ে যায়, আর যে কদিন পৃথিবীতে থাকে যেন বাবা আমাদের পাশে যেন সুস্থ সকলে থাকে। মা রয়েছে, মা দূরে রয়েছে, মাকে আশীর্বাদ করবেন। মাও সুস্থ আছে, ভালো আছে, এবং আমিও শারীরিকভাবে অসুস্থ ছিলাম। অনেকদিন যাবত আমি সুস্থ আছি। তাই পিতা ঈশ্বরকে কি দেবো, আমার এই হৃদয়ে এই ভালোবাসা, চোখের জল ছাড়া আমি তাকে আর কিছুই দিতে পারছি না। আর ঈশ্বর যেন আমাকে সদা সর্বদাই যেন তার সন্তান হিসেবে আমার পাশে থাকে, আমার প্রার্থনা এবং ধন্যবাদ। নাম কি? সৌরভ, সৌরভ জয়ধর। কাছাকাছি ঘড়ি নয়, প্রভু জানেন আমি গতকাল যিশু আমাকে ভালোবাসেন। ঘন্টায় আধা ঘন্টা ভিতরে আমার বাইরে অনিষ্ট হয়ে যায়। মানুষের দেখে না, আর ঈশ্বর দেখতে চেয়েছিলেন। আমি আসছি একদিনও কোন সময় শেষ পর্যন্ত আমার বাইরে যাওয়া লাগে না। ঈশ্বর জানেন, ঈশ্বর দেখেছেন, ঈশ্বরের কথা আমি দাবিও করি। ঈশ্বর জানেন, ঈশ্বরের কত দয়া, কত মনের কথা জানেন। ঈশ্বর আমাকে ভালোবাসে, আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর আমাকে ভালোবাসে। ধন্য দেখুন, ওরা প্রশংসা জয় তিনি যতদিনের জগতে আছি, ঈশ্বরের শক্তিতে আমি চলতেছি। আর যতদিন ঈশ্বর জগতে রাখেন, আমি ঈশ্বরের শক্তিতে চলতে চাই, চলতে পারি। ঈশ্বরের কাছে প্রার্থনা ধন্যবাদের বিষয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষের কাছ থেকে ঈশ্বরের পাওয়ার কি আছে? সবচেয়ে মূল্যবান একটি চোখের জল, একটা ফোঁটা চোখের জল। এর চাইতে মূল্যবান বস্তু আর ঈশ্বরের কাছে কিছু নেই। ঈশ্বর স্বর্গদূতকে পাঠিয়েছিলেন, যাও পৃথিবীতে পর্যটন করে আসো এবং দেখো মানুষ আমাকে কি দিতে পারে। আমি যে তাদেরকে এত কিছু দেই, তোমরা একটু গিয়ে দেখো মানুষ আমাকে সবচেয়ে ভালো কি জিনিস আমাকে দিতে পারে উপহার। এবং তারা স্বর্গের দূতেরা পর্যটন করে পৃথিবী থেকে গিয়ে প্রভুকে বলল, কেউ দশমাংশ দিতে পারে, কেউ এইটা দিতে পারে, কেউ ওইটা দিতে পারে, অনেক কিছুই বলল। তা বললো যে তোমরা কি আর কিছু পাওনি খুঁজে? মানুষ তার হৃদয় থেকে আর কি দিতে পারে? তারা বললেন, না, আমরা পাইনি খুঁজে। তখন প্রভু বললেন যে মানুষ যেটা আমাকে দিতে পারে সেটা হলো তার এক ফোঁটা চোখের জল। এর চাইতে মূল্যবান মুক্ত আর আমার কাছে কিছু নেই। আমার নয়নের জল কখন এসে তুমি মুছে দিলে, আমি জানি না দয়াল। Oh, hey, Jesus,
তুমি তাদের আশীর্বাদের হস্তের নিচে রাখো প্রভু। তাদের সেই জাগতিক শিক্ষা রয়েছে প্রভু, তাদের যে তারন্ত দিয়েছে প্রভু, তারা যেন তা ব্যবহার করতে পারে প্রভু। তুমি তাদেরকে সাহায্য করে আশীর্বাদ করো প্রভু। তাদের ভুল অযোগ্যতা ক্ষমা করে তুমি আরো জ্ঞানে পূর্ণ করো প্রভু। ও প্রভু, তোমাকে যেন তারা নির্ভর করতে পারে, তোমাকে যেন নির্ভরশীল থাকতে পারে প্রভু। তুমি তাদেরকে দয়া করে আশীর্বাদ করো প্রভু। ও প্রভু, এই পরিবারকে তুমি আশীর্বাদ করো, সে দাসীকে তুমি আশীর্বাদ করো প্রভু। সে গর্ব করছে প্রভু, সে তার সংসারকে দেখছে প্রভু, তুমি তাকে সাহায্য করো প্রভু। তাদের যা কিছু প্রয়োজন তুমি তোমার নামে তুমি তাদেরকে দিয়ে দাও প্রভু। হালেলুয়া প্রভু। সে দাসী রয়েছে প্রভু, সে দাস রয়েছে প্রভু, শুনেছে প্রভু, সে অসুস্থ রয়েছে প্রভু, তার বাইরে যেতে হয় প্রভু। তুমি তাকে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। তোমার কথা সকল দ্বারা তুমি তাকে সুস্থ করো প্রভু। তুমি দয়া করো প্রভু, তার পরিবারকে তাকে সুস্থ করো প্রভু। পিতা, তোমার নামে বলছি প্রভু, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো, দয়া করো প্রভু। ও প্রভু, তার মাতা রয়েছে, সে দূরে রয়েছে প্রভু, তুমি তাকেও আশীর্বাদ করো। এই পরিবারের উপরে তুমি তোমার দক্ষিণ হস্ত বাড়িয়ে দাও প্রভু। তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। এখানে উপস্থিত সকলকে তোমার আশীর্বাদ হস্তে নিচে রাখো। হালেলুয়া প্রভু। তোমার নামে গৌরব করি, তোমার নামে প্রশংসা করি। এই ক্ষুদ্র বিরতি প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। আমরা দেখেছিলাম প্রথমেই যে আমাদের মধ্যে যদি যুবক যুবতীরা থাকেন
মনে অনেক একটু দ্বিধা থাকে, সংশয় থাকে, একটু লজ্জা থাকে এই বয়সে প্রভুর সামনে আসতে, কিন্তু সমস্ত সংশয় লজ্জা ঝেড়ে ফেলে আমাদের এই বোন প্রভুর সম্মুখে এসেছে তার ধন্যবাদের বিষয় নিয়ে। আমরা প্রভুকে ধন্যবাদ দিই এবং আপনাদের কাছে করজোরে বিনতি করি, আপনারা কি দয়া করে একটি হাততালির মাধ্যমে এই বোনকে উৎসাহিত করবেন জোরে। ধন্যবাদ সবাইকে। পিতাশ্রীকে ধন্যবাদ দিই তার মহাদানের ভালোবাসার জন্য, যে তিনি আমাকে এই পর্যন্ত বহন করে নিয়ে এসেছেন, এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে আমরা ধন্যবাদ দিতে চাই যে আমার ভাগ্নি, সে অনেক অসুস্থ ছিল এবং তার অসুস্থতা তার বয়সের থেকে অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। গত বছর আমরা একটা সভায় আসছিলাম, তো ওই সময় আর কি ধন্যবাদের তার জন্য প্রার্থনা করা হয়েছিল এবং সে এখন অনেক সুস্থ আছে। এর জন্য সবাই ধন্যবাদ দিবেন। ঈশ্বর আসলে, ঈশ্বর যদি আশীর্বাদ না করে তাহলে এটা সম্ভবই ছিল না। তার অনেক বড় একটা অপারেশন হয়েছে এবং সেই অপারেশনের পরেও আমি যেহেতু নার্সিং করছি, তো আমি খুব ভালো করে বুঝি তার জন্য এই ছোট বয়সে এই অপারেশনটা তার জন্য কতটা বেশি জটিল ছিল এবং সমস্ত কিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এর জন্য কৃতজ্ঞতা জানাই ঈশ্বরের কাছে। এবং আমি বিশেষভাবে আমার জীবনের জন্য কৃতজ্ঞতা জানাই যে ঈশ্বর আমার জীবনে তাকে প্রকাশ করেছেন এর জন্য, এবং আমি তাকে জানতে পেরেছি এর জন্য তার কাছে কৃতজ্ঞ। আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমি, যে ঈশ্বর আমার জীবনের যে ত্রাণকর্তা, আমি তাকে জানতে পেরেছি। কারণ একটা সময় অন্ধকারে ছিলাম, অনেক কিছুই জানতাম না, অনেক কিছুর কাছে ঈশ্বর নিয়ে এসেছেন, তার আলো আমাদের জীবনে রয়েছে, এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই যে আমাকে সুন্দর একটি পরিবারের সঙ্গে ঈশ্বর আসলে যুক্ত করেছেন। আমি আমার দিদি দাদার সাথে আছি এবং তারা আমাকে বাবা মার থেকে বেশি ভালোবাসা দিচ্ছে, যেটা হয়তো আমি বাবা মার কাছে থাকলেও পাইতাম না। এর জন্য আমি কৃতজ্ঞ, অনেক বেশি কৃতজ্ঞ তাদের কাছে। কারণ আমি হয়তো বা বলা হয় না এবং কৃতজ্ঞতা স্বরূপ আমিও তাদের জন্য কিছু করতে পারি না, কিন্তু তারা আমার জন্য অনেক কিছু করে, যেটা আমি অনুভব করি। যে কারণ আমি অনেক সময় আমার পাশে তো অনেক মেয়েরা থাকে, আমি দিদি দেখি তাদের বাবা মা তাদের প্রতি কেমন আচরণ করে। সবসময় আমি যতটা চাই বা আমি যতটা পাই তাদের মধ্যে দেখি কিছুটা অভাব থেকে যায়, কিন্তু আমি এর জন্য কৃতজ্ঞ ঈশ্বরের কাছে যে আমি আসলে কখনো সে অভাব বোধটা করিনি। আমাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাই। এবং আরেকটি ধন্যবাদের বিষয় হচ্ছে, আমি আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, নার্সিং ফার্স্ট ইয়ারে, তখন আমি আসলে ভীষণ রকম পরিশ্রম আমার মধ্যে ছিল এবং আমি চাচ্ছিলাম যাতে আমার আমার পজিশনটা, একটা পজিশনের মধ্যে আমি থাকি ক্লাসের মধ্যে এবং আমার কলেজের মধ্যে। এবং ওইভাবে আমি খুব পরিশ্রম, মানে আমি খুবই পরিশ্রম করেছি, খুবই। আমি আসলে আমাদের ওই সময় ডিউটি করতে হয়, প্লাস পড়াশোনা করতে হয়, আর নার্সিং অনেক বেশি প্রেশার থাকে। তো সমস্ত কিছুর মধ্যে দিয়ে মানুষ যখন অন্যরা ঘুমিয়েছে তখন আমি পড়াশোনার মধ্যে সময় দিয়েছি। আমি আমি চাচ্ছিলাম যাতে আমার আসলে আমিও আমার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব হোক। তো আমি এখন অ্যাডভেন্টিস্ট মিশনে আছি, এর জন্য আমি চাচ্ছিলাম এই সমস্ত কিছু বিষয় নিয়ে ধন্যবাদের সভা দেওয়ার জন্য, কিন্তু যেহেতু অ্যাডভেন্টিস্ট মিশনে আছি আমি, এর জন্য দিতে পারছিলাম না। তো আমি চিন্তাই করতে পারিনি যে আসলে এই সময় আমার ছুটির মধ্যেই সভাটি পড়বে এবং আমি এখানে ধন্যবাদ দিতে পারবো। এজন্য আসলে ঈশ্বরের পরিকল্পনা ছিল যেন আমি আপনাদের মাঝে এখানে এসে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। এর জন্য কৃতজ্ঞতা জানাই যে ঈশ্বরকে আশীর্বাদ করেছেন আরেকটিবার। এবং বিশেষভাবে ধন্যবাদ দিবেন যে আমি ক্লাসে প্রথম হয়েছি এবং আমি আগামী 1 বছর টিউশন ফি ছাড়া আমি ফ্রিতে পড়াশোনা করব। এর জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ঈশ্বরের কাছে যে আমাকে সেভাবে আশীর্বাদ করেছেন। আমি আসলে পরিশ্রম করেছি, এটা আমার মনে ছিল যে আসলে কার্যবিহীন বিশ্বাস নিত, আমি বিশ্বাস করব কিন্তু আমার পরিশ্রম থাকবে না, সেভাবে আসলে হবে না। তো আমি পরিশ্রম করেছি এবং ঈশ্বরের উপর সবটা ছেড়ে দিয়েছি। ঈশ্বর, আমি পরিশ্রম করছি, বাকিটা আশীর্বাদ করার দায়িত্ব তোমার। আমি আর কিছু আমি আমার জন্য আর স্পেশাল কোনো প্রার্থনা করিনি। কৃতজ্ঞতা জানাই ঈশ্বরের কাছে। সমস্ত সময় আসলে জীবনে অনেক কিছু, অনেক কষ্টের সময় এসেছে আসলে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি। খুব কম সময়ের মধ্যে সেটা আমি আসলে ওভারকাম করতে পেরেছি, এর জন্য কৃতজ্ঞতা জানাই। আমি ওই সময় আঙ্কেল বলছিল যে আমি এক সময় ব্যাক ড্যান্সার ছিলাম, সে বলছিল, আমি ভাবছিলাম আসলে আমি এক সময় মাথা নিচু করে হাঁটতাম, মানুষের সঙ্গে ভীষণ লজ্জা পেতাম এবং আমি আজকের আমির ভিতরে সে আমির ভিতরে অনেক বেশি তফাৎ।
ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাই, সেই ঈশ্বর আমাকে সে স্বাধীনতা দিয়েছেন এবং আমাকে সে বানার মতো সুযোগ করে দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞ। আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং প্রার্থনা করবেন আমার দাদির জন্য এবং তার পরিবারের জন্য। সে মাসি আছে, সে যতদিন বেঁচে থাকবে সে যেন সুস্থ শরীরে থাকতে পারে এবং আমার ভাগ্নি ভাইনা তার জন্য সবাই সুস্থ শরীরে থাকে এবং আমার তার জন্য সুন্দর ঈশ্বরের আসলে আপনি বৃদ্ধির মধ্য দিয়ে সবসময় চলতে পারে, এর জন্য প্রার্থনা করবেন সে বাচ্চাদের জন্য এবং আমার দিদিকেও যেন আশীর্বাদ করে, দাদাকেও যেন আশীর্বাদ করে, প্রত্যেকের জন্য আপনারা প্রার্থনা করবেন। আমাদের এই বোনের জন্য একটি করে গান তো গাইতে হয়। অপুরন্ত দয়া তোমার অনন্তকাল স্থায়ী, যেন ভুলিয়া না যায়।
পবিত্র পবিত্র পিতা ভাই এখানে সর্বেশ্বর তোমাদের আশীর্বাদ করো। আমরা সেই বোনকে তোমার চরণে এনেছি। সে তোমার কাছে অনেক ধন্যবাদের কথা আমাদের সামনে বলেছে। সে অনেক ভাবে সে আশীর্বাদ পেয়েছে। সে বলেছে আমি অন্ধকারে ছিলাম, আমি আলোর মুখ দেখেছি। সে সুন্দর আলো, সে পবিত্র আলো তুমি আমাদেরকে